আমি আমরু ইবনে উইদ সবাইকে বলছি, আমার সাথে কে লড়বে? আমি আপনার সাথে সম্মুখ লড়াই করব। তুমি কে? আমি আলী ইবনে আবু তালিব। তখন আমি আমার তরবারি তার ঘাড় থেকে নামিয়ে বলি, আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হত্যা করতে পারি, ব্যক্তিগত আক্রোশ থেকে না। আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, তাই আমি তাকে আবার তার তরবারি উঠাতে নির্দেশ দিই। আমরা আবার লড়াই করি। হে আল্লাহর রাসূল, আমি শক্তিশালী বীরদের মুখোমুখি হয়েছি এবং তাদের পরাজিত করেছি, কিন্তু এই একজন যোদ্ধা যার তরবারির আঘাত আমাকে ঢাল তরবারি দিয়ে আটকাতে হয়েছে, যেন বিশাল পাথর আমার উপর পড়ছে। তাই আমি আল্লাহর কাছে সাহায্য চাই এবং তারপরে আমি তাকে হত্যা করতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলীর মতো আর কোনো যোদ্ধা নেই, জুলফিকারের মতো তরবারিও নেই। শত্রুরা কখনো বিজয়ী হবে না। সবাই শুনুন, কুরাইজা গোত্র চুক্তি ভঙ্গ করেছে, কুরাইজা গোত্র চুক্তি ভঙ্গ করেছে। সবাই শুনুন। হে আল্লাহর রাসূল, ইয়াইনা ইবনে হিসান এবং হারিস ইবনে আউফ মদিনার 1/3 ফসলের বিনিময়ে যুদ্ধ বন্ধ করবে বলে আপনার নিকট তিনি একটি পত্র পাঠিয়েছেন। জাবের, আল্লাহ রাসূল সাদ ইবনে মুআজ এবং সাদ ইবনে উবাদাকে ডেকেছেন। আমাদের ডেকেছেন রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছেন আমরা যদি মদিনার ফসলের 1/3 ওয়াইনা ইবনে হিসান এবং হারিস ইবনে আউফকে দেই এবং তাদের পক্ষ থেকে প্রেরিত এই পত্রে স্বাক্ষর করি, তাহলে তারা যুদ্ধ না করে চলে যাবে। হে আল্লাহর রাসূল, এই কাজ করতে কি আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন? আল্লাহর আদেশ হলে আমাদের মানতেই হবে, নাকি আপনি আমাদের নিরাপত্তা ভাবছেন? মুশরিকরা আপনাদের পরাজিত করার জন্য উঠে পড়ে লেগেছে, আর আপনাদের নিরাপত্তার জন্য এই নতুন রণনীতি ভেবেছি। শুনুন আল্লাহ রাসূল, আমরা এর আগেও বহুবার পৌত্তলিক এবং মূর্তি পূজারীদের মুখোমুখি হয়েছিলাম। বোঝার চেষ্টা করুন, তারা আমাদের ফসল কখনোই চায় না, তারা শুধু চায় আমাদের ধ্বংস। আল্লাহ আমাদের ইসলামের পথে হেদায়েত দিয়েছেন আর আমাদের মাঝে আপনাকে প্রেরণ করেছেন। না, আমরা তাদের প্রস্তাব কোনোভাবেই মানতে পারবো না। আমি পত্রটা এখনই ছিঁড়ে ফেলতে চাই। পত্রটা আমার হাতে দিন নাইম। আল্লাহ রাসূল, আপনি অনুমতি দিলে একটা বুদ্ধি খাটাতে চাই। আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন। যা করবেন সাবধানে করবেন নাইম। সে কুরাইজা গোত্রের একজন অত্যন্ত বিশ্বস্ত বন্ধু। ওরা নাইমকে সন্দেহ করবে না। ওর পরিকল্পনায় কাজ হবে ইনশাআল্লাহ। সাবধানে, আমরা এই খন্দক অতিক্রম করতে পারবো না, পিছিয়ে আসুন। স্বাগতম, স্বাগতম বন্ধু নাইম। একা? তুমি একা কেন এসেছো? আমি মুহাম্মাদকে পরাজিত করতে গাতাফান গোত্র থেকে আমার লোকদের সাথে নিয়ে এসেছি। বেশ ভালো। আমাদের মুহাম্মদ আর তার অনুসারীদের শেষ করার সময় এসেছে। বলো, গাতাফান আর কুরাইশ গোত্রের অবস্থা কি? কা বন্ধু আমার, কিছু একটা ঘটতে চলেছে। আমি চাই না আপনার বিপদ হোক। বলো নাইম, তুমি আমাদের বিশ্বস্তদের মধ্যে একজন। জানেনই তো, কুরাইশ আর গাতাফান গোত্র আপনাদের মতো না। আপনি এই ভূমির মানুষ এবং আপনি আর মুহাম্মদ তার আউস ও খাজরাজ গোত্রের অনুসারীদের প্রতিবেশী। এই ভূমিতেই আপনাদের নারী ও শিশুরাও আছে। আপনাদের অন্য কোথাও যাওয়ার জায়গাও নেই। এটা সত্যি, কুরাইশ ও গাতাফানদের এখানে হারানোর মতো কিছুই নেই। তারা শুধু কর্তৃত্ব নিতে আসে, আর আপনি তাদেরকেই সমর্থন করে যাচ্ছেন। যদি তারা সুযোগ পায় তাহলে তারা কাজে লাগাবে, আর যদি তারা বিপদ দেখে তবে তারা আপনাকে মুহাম্মাদের কাছে ফেলে রেখেই পালিয়ে যাবে। আপনিও জানেন তখন আপনার কিছুই করার থাকবে না।
তাহলে তোমার পরামর্শ? শর্ত ছাড়া মুহাম্মদ আর সাহাবীদের সাথে যুদ্ধ করবেন না। আচ্ছা, বলো কি শর্ত দেব? হ্যাঁ, তাদের বলুন যে আপনার কাছে তারা তাদের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জিম্মায় রাখে, তাহলেই আপনি যুদ্ধ করবেন, তা না হলে তাদের সাথে আপনি যুদ্ধ করবেন না। নাইম, বলুন। আবু সুফিয়ানের কাছে আমার বার্তা পৌঁছে দাও। কোথায় ছিলে নাইম? কুরাইজা গোত্রের কাছে গিয়েছিলাম, তারা আমার বন্ধু। আপনার জন্য একটি বার্তা নিয়ে এসেছি। বার্তা দেখি দাও। আমি কাব ইবনে আসাদ, কুরাইজার ইহুদিদের প্রধান, আবু সুফিয়ানের কাছে লিখছি। আমরা আশঙ্কা করছি যে মুহাম্মদ যদি বিজয়ী হয় তাহলে আপনি আমাদের ছেড়ে চলে যাবেন। তাই আমরা আপনার কাছে অনুরোধ করব যে আপনি আপনার 10 জন সম্ভ্রান্ত লোক আমাদের কাছে পাঠান, আমরা তাদের সম্মানের সাথে রাখব। আপনারা যখন মুহাম্মদকে পরাজিত করে বিজয়ী হবেন তখন আমরা তাদেরকে পৌঁছে দেব। নাই, তারা আসলে চাইছেটা কি? হ্যাঁ, মনে হয় তাদের হত্যা করবে কুরাইশ প্রধান। লাত ও উজ্জার শপথ, একজনকেও জিম্মায় পাবে না তারা। নাইম, তোমার গাতাফান গোত্র নিয়ে কুরাইশদের পক্ষে কাজ করতে থাকো। শুনুন কুরাইশ প্রধান, কিভাবে ভাবলেন আমাদের লোকদের বনি কুরাইজার ষড়যন্ত্রের শিকার হতে দেব? যাও, উনাইয়া আর হারিসকে জানিয়ে দাও কুরাইজা গোত্রের কাউকে আমাদের প্রয়োজন নেই, এখনই যাও। বিশ্বাসঘাতক তুমি আখতাব, তুমি আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বোকা বানিয়েছ। আমাদের বিজয় হবে, আমাদের বিজয় হবে। ইহুদিরা ওকে আহত করেছে আল্লাহর রাসূল। আপনার জন্য আমি জীবনও দিতে পারি রাসূলুল্লাহ। মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে রুফায়দার কাছে চিকিৎসার জন্য তার তাঁবুতে নিয়ে যেতে বলেছেন। নাইম ইবনে মাসুদ আপনাকে একদম সত্যি কথাই বলেছে। ইহুদিরা আমাদের কিছু লোককে ঢাল বানিয়ে মুহাম্মদ আর তার সাহাবীদের আক্রমণ করতে চাচ্ছে। এখানে রাতে খুব ঠান্ডা পড়ে আবু সুফিয়ান। আসুন আমরা একসাথে মুহাম্মদ ও তার সাহাবীদের একেবারে শেষ করে ফেলি। আমার সম্ভ্রান্ত লোকদের জিম্মায় নিয়ে হত্যা করার জন্য মুহাম্মাদের হাতে তুলে দেবে। লাত ও উজ্জার শপথ, আমার কাছে একটা বকরি চাইলেও তাদের দিতাম না। আর না ভেবে খন্দকেই আক্রমণ করতে হবে। ঠিক বলেছেন কুরাইশ প্রধান, আমাদের উটগুলো মারা যাচ্ছে আর আমাদের ঘোড়াগুলো মৃত্যুর কাছাকাছি। কয়েক সপ্তাহ হয়ে গেছে আমরা শুধু তীর দিয়ে তাদের সাথে লড়াই করেছি। পূর্ণ শক্তি দিয়ে তাদের আক্রমণ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যেভাবেই হোক আমাদের সামনে এগোতেই হবে। আপনার জন্যই এই বিপদে পড়লাম হুয়াই। আবু সুফিয়ান ও গাতাফানের প্রধান আমাদের কাছে লোক জিম্মা দিতে অস্বীকার করেছে। নাইম সত্যি বলেছিল। এখন আপনাকে আমাদের সাথে দুর্গে থাকতে হবে, যেমনটা কথা দিয়েছিলেন। কুরাইশরা পিছু হটলেই মুসলিমরা আক্রমণ করবে। আমি আপনাদের সাথে থাকব। শুনুন কুরাইশবাসী, বাতাস আমাদের তাঁবু উড়িয়ে নিচ্ছে। আমরা ফিরে যাব, তাই আমাকে অনুসরণ করুন। আপনার কারণে আজকে আমাদের এই অবস্থা। কাবার রবের শপথ, এটা কোনো প্রধানদের কাজ হতে পারে না। আমাদেরকে যেতে নিষেধ করেছে কে? সবাইকে ফিরে যাওয়ার আমি নির্দেশ দিয়েছি। চলুন। শুনুন হে মুসলিমগণ, শহরের চারপাশে ভালো করে পাহারা দিন। তারা চলে গেলেও অন্য পথে আসতে পারে। হে রাসূলুল্লাহ, সুখবর রাসূলুল্লাহ, একটা সুখবর আছে। মুশরিকরা তাদের ঘাঁটি ত্যাগ করে তাদের এলাকায় ফিরে যাচ্ছে। আল্লাহু মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা এখন আক্রমণ করতে পারবে না। এখন
এখন আমরা কুরাইজার দিকে অভিযানে যাব। আসরের সময় না হওয়া পর্যন্ত আমরা থামবো না, আর কুরাইজার ভূমিতে গিয়ে সালাত আদায় করব। শুনুন মুসলিমগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরাইজা গোত্রের উপর আপনাদের আক্রমণ করতে, কারণ তারা মুসলমানদের সাথে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, আমাদের সাথে চুক্তি ভঙ্গ করেছে। আল্লাহু আকবার। আবু সুফিয়ান, কি হয়েছে তোমার? তুমি ওহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়ে মুহাম্মাদের 70 জন সাহাবীদের হত্যা করেছ, তবুও মুহাম্মাদকে অথবা তার সাহাবীদের কাউকেই বিন্দুমাত্র দুর্বল করতে পারোনি, এমনকি তারা ভীতও হয়নি। তুমি 10,000 আরবীয় যোদ্ধা নিয়েও তাদের পরাজিত করতে পারোনি, যদিও তোমার এমন একটি সৈন্যবাহিনীর সবাই ছিল শক্তিশালী যোদ্ধা। তাহলে কি হচ্ছে এসব? কুরাইশদের সাথে কি হচ্ছে? আমরা, তুমি একজন সম্পদশালী মানুষ। তুমি কি এখনো বুঝতে পারছো না যে যা হচ্ছে তা মানুষের বোধগম্যতার বাইরে? আমাদের বিশাল সেনাবাহিনী থাকা সত্ত্বেও আমরা পরাজয়ের সম্মুখীন হয়েছি। যে অদ্ভুত ঘটনা ঘটেছে তা কেবল সৃষ্টিকর্তাই করতে পারেন। শোনো খালিদ, এখনই সময় সত্যকে আঁকড়ে ধরার। মোহাম্মদের উপর বিশ্বাস আনো। ওয়ালিদের কথা কোনো নির্দ্বিধায় সত্য। মোহাম্মদ আমাদের পরাজিত করে দিচ্ছে। মোহাম্মদের প্রভুই তাকে সাহায্য করেছে। আমরা তাকে পরাজিত করতে পারবো না। আপনার কুরাইশ মিত্ররা চলে গেছে। আপনাকে আগেই সতর্ক করেছিলাম, কিন্তু উল্টা আপনি আমাদের অভিশাপ দিয়েছিলেন। এই যে বিশ্বাসঘাতকেরা, এখন পালাবেন কোথায়? আল্লাহর পথে আত্মসমর্পণ করুন এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্ত মেনে নিন। এই সব কিছু আপনার জন্যই হয়েছে হুয়াই। আপনি দুঃসংবাদ ছাড়া আর কিছুই আনতে পারেন না। আপনি কুবুদ্ধি দিয়ে আমার আর আমার লোকদের জন্য ভয়াবহ মৃত্যু ডেকে এনেছেন। দেখো, আমি আমার কথা রেখেছি। তোমার সাথে এখনো তোমার দুর্গেই আছি। তাতে কি হয়েছে? আমরা তো এখন দুজনই মারা যাব। লড়াই করেই মরবো। বোকার মতো কথা বলবেন না। আমরা ওদের সাথে লড়াই করে পারবো না। শুনুন কাব, আমরা আপনাদের চারিদিক দিয়ে ঘিরে ফেলেছি। আপনাদের দুর্গ আমাদের দখলে। আপনাদের এখন আমরা সমূলে ধ্বংস করে ফেলবো। আমরা মুহাম্মাদের কাছে আত্মসমর্পণ করব। কুরাইজার ইহুদিরা মুসলিম আইনের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করে। ইহুদিদের প্রধান কাব ইবনে আসাদ রাসূলের কাছে নতি স্বীকার করার পর আল্লাহর রাসূল সাদ ইবনে মুয়াজকে ডেকে নিয়ে আসার নির্দেশ দেন আর বলেন, কুরাইজার ইহুদিরা আউস গোত্রের মিত্র, তাই আউস গোত্রের প্রধান সাদকে আমার নিকট নিয়ে আসুন, কারণ ইহুদিদের ব্যাপারে ফয়সালার দায়িত্ব তাকে দেয়া হবে। সাদ ইবনে মুয়াজ ইহুদিদের ছোড়া তীরে আহত অবস্থায় সাদা গাধায় চড়ে আসলো। কুরাইজার ইহুদিদের বিশ্বাসঘাতকতার শাস্তি দিতে সাদ আল্লাহ ও রাসূলের প্রদর্শিত আইন বাস্তবায়ন করেন। সাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কুরাইজা গোত্রের উপর আল্লাহর বিধান মেনে চলার নির্দেশ দিয়েছেন। সাদ, তোমার বন্ধুদের প্রতি সদয় হও। চুপ করুন ইবনে উবাই। উহুদের ময়দানে আপনি যা করেছেন এরপর আপনি আর সম্মান পাওয়ার যোগ্য না। সাদ, ইবনে হারিস, এদিকে এসো।
কি হয়েছে চাচা? এখানে বসো আমার সাথে। সমস্ত আরবেরা তার নবুয়াত সম্পর্কে জানে, এর পরেও কি তোমার আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার সময় হয়নি? আসমান ও জমিন সৃষ্টিকারী আল্লাহর কাছে তোমার আত্মসমর্পণের সময় কি আসেনি? মহান আল্লাহ তার রাসূলকে একের পর এক বিজয় দান করছেন, কঠিন পথগুলোও তার সামনে মসৃণ হয়ে যাচ্ছে। তুমি কি তা দেখতেই পাচ্ছ না? বদর, উহুদ, মদিনার ইহুদিদের সাথে খন্দকের যুদ্ধে কি ঘটেছিল তা তুমি দেখোনি? মহান আল্লাহ তার সপ্তম আকাশের উপর থেকে তাকে সাহায্য করছেন। উমাইর ইবনে ওয়াহাবকে দেখো, যিনি কুরাইশ বংশের সবচেয়ে কঠিন লোক ছিলেন, তিনিও ইসলাম গ্রহণ করেছেন। আর তুমি তো মুহাম্মাদের চাচাতো ভাই, তবুও তাকে বিশ্বাস করনি। চাচা, আমি এখনো ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত না। বুঝতে পারছি না আসলে কি করব। স্বাগতম বন্ধু নাইম। একা? তুমি একা কেন এসেছো? আমি মুহাম্মাদকে পরাজিত করতে গাতাফান গোত্র থেকে আমার লোকদের সাথে নিয়ে এসেছি। বেশ ভালো। আমাদের মুহাম্মাদ আর তার অনুসারীদের শেষ করার সময় এসেছে। বলো, গাতাফান আর কুরাইশ গোত্রের অবস্থা কি? কা বন্ধু আমার, কিছু একটা ঘটতে চলেছে। আমি চাই না আপনার বিপদ হোক। বলো নাইম, তুমি আমাদের বিশ্বস্তদের মধ্যে একজন। জানেনই তো, কুরাইশ আর গাতাফান গোত্র আপনাদের মতো না। আপনি এই ভূমির মানুষ এবং আপনি আর মুহাম্মদ তার আউস ও খাজরাজ গোত্রের অনুসারীদের প্রতিবেশী। এই ভূমিতেই আপনাদের নারী ও শিশুরাও আছে। আপনাদের অন্য কোথাও যাওয়ার জায়গাও নেই। এটা সত্যি, কুরাইশ ও গাতাফানদের এখানে হারানোর মতো কিছুই নেই। তারা শুধু কর্তৃত্ব নিতে আসে, আর আপনি তাদেরকেই সমর্থন করে যাচ্ছেন। চুপ করুন ইবনে উবাই। উহুদের ময়দানে আপনি যা করেছেন, এরপর আপনি আর সম্মান পাওয়ার যোগ্য না। সাদ, আমি শুধু তোমাকে সদয় হতে বলেছি। এখানে আমি আপনার কথা শুনতে আসিনি, আল্লাহর নির্দেশ পালন করতে এসেছি। কুরাইজাবাসী কি আমার সিদ্ধান্ত মেনে নেবে? কাইনুকা আর নাদির আপনার ভূমির লোক, তাই আমরা আশা করব আপনি সদয় থাকবেন। শুনুন আল্লাহর রাসূল, বিধান অনুযায়ী সিদ্ধান্ত দিচ্ছি, যোদ্ধাদের মৃত্যুদণ্ড দেয়া হোক, নারী শিশুদের দাস হিসেবে, সম্পদ গনিমতের মাল হিসেবে নেওয়া হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি মহান আল্লাহর বিধান অনুযায়ী উত্তম সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রহমত বর্ষিত হোক সাদের উপর। তিনি একজন ভালো নেতা। তিনি আল্লাহর বিধান অনুযায়ী কুরাইজাদের উপর সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। অশ্রুসিক্ত আমার চোখ সাদের জন্য। আজ কান্নায় নেই বাধা, কারণ আমরা সাদকে হারিয়েছি। আহত হওয়ার কিছুদিন পর আমাদের ছেড়ে সৃষ্টিকর্তার কাছে চলে গেলেন।
তিনি আল্লাহর রহমত পেয়ে সত্য ধর্ম গ্রহণ করেন। ওনার একজন মুমিন ব্যক্তি হিসাবে মৃত্যু হয়েছে। নিশ্চয়ই জান্নাতে শহীদদের সাথে সম্মানজনকভাবেই থাকবেন। আপনি যখন আমাদের বিদায় জানিয়ে এই মরুর বুকে সমাহিত হবেন, তখন থেকে আপনার শহীদদের সাথে যাত্রা শুরু হবে। তারা হয়তো জানে না আপনার জন্য পরকালে কত সুখ আর শান্তি সংরক্ষিত আছে। আল্লাহ তাআলা মহান, তিনি পরম দয়ালু। মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই সাদকে জান্নাতবাসী করবেন। মুশরিক বাহিনীতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে আবু সুফিয়ান পালাতে বাধ্য হয় এবং কুরাইশ ও গাতাফান সেনারাও তাকে অনুসরণ করে। অতঃপর মুসলিমরা মদিনায় রাসূলের মসজিদে সমবেত হয়ে জনসমক্ষে বলে, এখন আমরা তাদের আক্রমণ করব, তারা আমাদের কোনোভাবেই আক্রমণ করতে পারবে না। এখন আমরা তাদের দিকে অগ্রসর হব আর আক্রমণ করতে থাকব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো, আর যখন শত্রু বাহিনী তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছিল এবং আমি ওদের জন্য এমন ঝড় এবং ফেরেশতাদের প্রেরণ করেছিলাম যা তোমরা কেউ দেখতে পাওনি, আর তোমরা যা কিছু করো অবশ্যই আল্লাহ তা প্রত্যক্ষ করেন। মহান আল্লাহ এভাবেই তার রাসূলকে কখনো ব্যর্থ হতে দেননি। শুনুন আউস এবং খাজ্জাজের লোকেরা, আপনারা সবাই ইসলামের সাহসী যোদ্ধা। আপনাদের কর্মকাণ্ডে আল্লাহর রাসূল সন্তুষ্ট। আপনারা সত্যিই ভাগ্যবান। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের বলেছেন, আব্দুল্লাহ ইবনে আনিস তরবারি দিয়ে আল্লাহর শত্রু ইবনে আবু হুকাইককে হত্যা করেছেন, আর তার ওসিলায় আপনারাও উত্তম প্রতিদান পাবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপুর মেয়ে। যায়েদ ইবনে হারিসা তাকে তালাক দেবার পর মহান আল্লাহ পাকের নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহ করেছিলেন। আবু লুবাবা ইবনে আব্দুল মুনদিরকে দেখুন। কুরাইজার অভিযানের দিন থেকে তিনি নিজেকে একটি খুঁটির সাথে বেঁধে রেখেছেন, মহান আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার আশায়। প্রচন্ড ঠান্ডায় তিনি পাখির মতো কাঁপছেন। তিনি এক ভয়ঙ্কর পাপ করেছেন, আর এখন তা বুঝতে পেরেছেন। কুরাইজা গোত্রকে যখন ঘেরাও করা হয়েছিল, তখন আল্লাহর রাসূল সেখানে তাকে পাঠিয়েছিলেন। নারী ও শিশুরা যখন বেরিয়ে আসলো, তখন তিনি তাদের ভয়ঙ্কর পরিণতির কথা স্মরণ করিয়ে দেন আর বলেন, আমি আল্লাহর রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। এরপর নিজের অনুশোচনা থেকে তিনি নিজেকে খুঁটির সাথে বেঁধে রেখেছেন, আর তার স্ত্রী প্রতিদিন খাবার আনেন, আর খাবার শেষ হলে তাকে আবার বেঁধে রেখে যান। আর কতদিন সে এভাবে থাকবে? তিনি শপথ নিয়েছেন, আল্লাহ তাকে ক্ষমা না করা পর্যন্ত তিনি এভাবেই থাকবেন। সাহাবীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন তিনি ক্ষমা পাবেন কিনা। আল্লাহর রাসূল বলেন, তিনি যদি আমার কাছে আসতেন তাহলে আমি আল্লাহর কাছে তার ক্ষমার জন্য দোয়া করতাম, কিন্তু তিনি নিজেকে বেঁধে রেখেছেন আর ক্ষমার আশা করছেন। অভিনন্দন আবু লুবাবা, আল্লাহ ক্ষমা করেছেন। রাসূলের মুখে না শুনে আমি যাব না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে মুমিনগণ, জেনে শুনে আল্লাহ ও তার রাসূলের সাথে বিশ্বাস ভঙ্গ করো না এবং পরস্পরের আমানতের খেয়ানত করো না। অনেকেই নিজেদের অপরাধ স্বীকার করেছে। যারা সৎকর্মের সাথে অসৎকর্ম মিশ্রিত করেছে, আশা করা যায় আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা অতিশয় ক্ষমাশীল এবং পরম দয়ালু ও করুণাময়। সাদাকাল্লাহুল আযীম। ইবনে হারিস, এদিকে এসো।
কি হয়েছে চাচা? এখানে বসো আমার সাথে। সমস্ত আরবেরা তার নবুয়াত সম্পর্কে জানে, এর পরেও কি তোমার আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার সময় হয়নি? আসমান ও জমিন সৃষ্টিকারী আল্লাহর কাছে তোমার আত্মসমর্পণের সময় কি আসেনি? মহান আল্লাহ তার রাসূলকে একের পর এক বিজয় দান করছেন, কঠিন পথগুলোও তার সামনে মসৃণ হয়ে যাচ্ছে। তুমি কি তা দেখতেই পাচ্ছ না? বদর, উহুদ, মদিনার ইহুদিদের সাথে খন্দকের যুদ্ধে কি ঘটেছিল তা তুমি দেখোনি? মহান আল্লাহ তার সপ্তম আকাশের উপর থেকে তাকে সাহায্য করছেন। উমাইর ইবনে ওয়াহাবকে দেখো, যিনি কুরাইশ বংশের সবচেয়ে কঠিন লোক ছিলেন, তিনিও ইসলাম গ্রহণ করেছেন। আর তুমি তো মুহাম্মাদের চাচাতো ভাই, তবুও তাকে বিশ্বাস করনি। চাচা, আমি এখনো ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত না। বুঝতে পারছি না আসলে কি করব। তুমি একজন বুদ্ধিমান কবি, কিন্তু মহান আল্লাহ তোমার হৃদয়ে মোহর মেরে দিয়েছেন। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয় তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না। আপনার যা ইচ্ছা হয় বলুন চাচা। তোমার কাছে শুধুমাত্র আমার একটাই অনুরোধ, ইবনে হারিস, কুরাইশদের মজলিস গৃহে তোমার কবিতা ও কথার মাধ্যমে মহান আল্লাহর রাসূলকে নিয়ে খারাপ কথা বলা তোমার এখনই বন্ধ করতে হবে। শুনুন, আমি আমার পূর্বপুরুষের ধর্ম থেকে কোনোভাবেই ফিরে আসতে পারবো না চাচা। আমি যা করছি তাই করতে থাকবো, কারণ মোহাম্মদের জন্য অনেক লোক মক্কাতে মারা গেছে। তার ধর্মের কারণে অনেকেই আমাদেরকে ঘৃণা করে। মহান আল্লাহর কাছে শুধু এটাই প্রার্থনা করি যেন হাসিম গোত্রে আরেকটি আবু লাহাব না আসে। এমনটা কখনোই হবে না চাচা, কখনোই হবে না। আল্লাহর শপথ, তুমি আল্লাহর রাসূলের বিরুদ্ধে যাচ্ছ। তিনি তোমার দুনিয়া এবং আখিরাতের ভালো চান, তবুও তুমি তাকে প্রত্যাখ্যান করছো। তুমি কেন এমন করছো? তুমি কি পরিবর্তন হবে না? আমি তার কথা বিশ্বাস করলে তাকে অনুসরণ করতাম, কিন্তু আমি কখনোই আমার লোকদের বিরুদ্ধে যাব না, এমনকি মক্কাও ছাড়বো না। কারণ আমার ভাই নওফেল ও আমার চাচাতো ভাই আকিল বদরে তাদের হাতে বন্দী হয়েছে। ইবনে রাবিয়া, তুমি কুরাইশদের ধন সম্পদ নিয়ে শাম দেশে যাচ্ছ, আর তুমি তো জানোই যে মুহাম্মাদের অনুসারীরা আমাদের কাফেলাগুলোকে আক্রমণ করে, তাই সতর্ক থেকো। এখনো কি এসব শেষ করার সময় হয়নি আবু সুফিয়ান? তোমার স্ত্রী জয়নাবের পিতা এসব করছে। জয়নাব, তার মতো নারী পৃথিবীতে আর নেই। তার মতো গুণী নারী আর আমি কোথাও দেখিনি। শোনো রাবিয়া, নতুন নারী জীবনে আসলে তুমি আগের নারীকে ভুলে যাবে, তাই আরেকটা বিয়ে করো। আমি কখনোই পারবো না আবু সুফিয়ান, কখনোই না। তার কাছে অন্য নারীরা কিছুই না। আপনি কি জানেন, সে যাওয়ার পর থেকে আমার জীবনের কোনো মানেই নেই। মনে হচ্ছে যে তোমাকে জাদু করেছে। আপনার কোনো ধারণাই নেই। জয়নাবের মতো সৎ, বিশ্বাসী, পবিত্র, মর্যাদাশীল নারী আমি আজও দেখিনি। কিন্তু তার বাবা তোমার কাছ থেকে তাকে কেড়ে নিয়েছে। সে আমার জন্য বৈধ না চাচা। এই জিনিসটাই আমি বুঝি না। সে তোমার স্ত্রী, তাহলে কিভাবে বৈধ না? জয়নব একজন মুসলিম মেয়ে। ইসলাম ধর্মে মুসলিম নারীরা অন্য ধর্মের মুশরিকদের জন্য বৈধ না। এখন তোমার কাফেলা নিয়ে যাও, আর শোনো, আমি হলাম তোমাদের মক্কা প্রধান। আমার কথাই শেষ কথা। সাবধানে যেও, যাও। কখনো জয়নাবের দেখা পাবো? আল্লাহর শপথ মোহাম্মদ, আপনি একজন সত্যবাদী মানুষ। কিন্তু আমার কি হয়েছে? আমি কেন আপনার বার্তায় বিশ্বাস করতে পারছি না, যদিও আপনি আমার কাছে অনেক কিছু।
আল্লাহর রাসূল আপনাদেরকে বলেছেন ওনাকে আপনারা অনুসরণ করুন। আমরা রাসূলের আদেশ পালন করব। চলো ইবনে মুহসিন, চলো আরবের অশ্বারোহীগণ, চলো সবাই। হে মুসলমানগণ, আবু কুতাদা মারা গেছেন। মহান আল্লাহর রাসূল বলেছেন, না, এটা আবু কাতাদার হাতে নিহত ব্যক্তির লাশ, যেই লাশ তার চাদর দিয়ে ঢেকে গেছেন, যেন আপনারা বুঝতে পারেন এই মৃতের ঘাতক তিনি। হে আল্লাহর রাসূল, এটা ইবনে ওয়াইনার লাশ। হে রাসূলুল্লাহ, এটা ইবনে ওয়াইনার লাশ। আপনার ভাইদের অনুসরণ করুন। কোথায় যাচ্ছ আমার? হাবাসায় যাচ্ছি। সেখানে কেন? আমি ভাবছি নেজাশির দেশে গিয়ে বসবাস করা শুরু করব। কি বলছো? কি হয়েছে? তুমি একজন বুদ্ধিমান মানুষ খালিদ। তোমার কি মনে হয় না যে আমরা এমন একজন মানুষের সাথে লড়াই করছি যাকে হারাতে পারবো না? বুঝতে পারছি না আমি এর উত্তর কি দেব। না না, কিছু বলতে হবে না। আমি হাবাসাতেই থাকবো যতদিন মুহাম্মদ আর কুরাইশদের সমস্যাটা শেষ না হয়। যদিও আমি নিশ্চিত যে বিজয় তারই হবে, কারণ আল্লাহ তার পথে কোনো বাধাই আসতে দিবেন না। এর কারণ কি? কারণ তিনি একজন নবী খালিদ, নবী। আর আমাদের এটা মেনে নেওয়ার সময় হয়েছে। খালিদ, মক্কার মাঝে তোমার লোকজনের দায়িত্ব রয়েছে, তাই তোমরা এর বাহিরে যাও না। কিন্তু মুহাম্মাদের ধর্ম যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, তখন আমরা এই ভূমিতে কোণঠাসা হয়ে পড়েছি। তাই আমাদের এখনই এই বিষয়টা নিয়ে ভাবতে হবে খালিদ। এখনও আমাদের হাতে সময় আছে তাকেও তার ধর্ম নিয়ে চিন্তা করার। মুখ সামলে কথা বলো আমরা। তোমার কথায় প্রতিহিংসা দেখতে পাচ্ছি। কাবার রবের শপথ, আপনি রেগে যাবেন জানলে আমি এটা একদমই বলতাম না। শুনুন সবাই, শুনুন, আমাকে আর আমরকে একা ছেড়ে দিন। যান। তুমি চাও আমি আল্লাহ রাসূলের বার্তাবাহককে তোমার হাতে সঁপে দেই, যাতে তুমি তাকে হত্যা করতে পারো? তুমি মুসার মতো একজন নবীর বার্তাবাহককে তোমার হাতে তুলে দিতে বলছো, যাতে তুমি হত্যা করতে পারো? জি, আমি তাই চাই। আমরো, আমার কথা শোনো।
হারিস, এদিকে এসো। কি হয়েছে চাচা? এখানে বসো আমার সাথে। সমস্ত আরবেরা তার নবুয়াত সম্পর্কে জানে, এর পরেও কি তোমার আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার সময় হয়নি? আসমান ও জমিন সৃষ্টিকারী আল্লাহর কাছে তোমার আত্মসমর্পণের সময় কি আসেনি? মহান আল্লাহ তার রাসূলকে একের পর এক বিজয় দান করছেন, কঠিন পথগুলোও তার সামনে মসৃণ হয়ে যাচ্ছে। তুমি কি তা দেখতেই পাচ্ছ না? বদর, উহুদ, মদিনার ইহুদিদের সাথে খন্দকের যুদ্ধে কি ঘটেছিল তা তুমি দেখোনি? মহান আল্লাহ তার সপ্তম আকাশের উপর থেকে তাকে সাহায্য করছেন। উমাইর ইবনে ওয়াহাবকে দেখো, যিনি কুরাইশ বংশের সবচেয়ে কঠিন লোক ছিলেন, তিনিও ইসলাম গ্রহণ করেছেন। আর তুমি তো মুহাম্মাদের চাচাতো ভাই, তবুও তাকে বিশ্বাস করনি। চাচা, আমি এখনো ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত না। বুঝতে পারছি না আসলে কি করব। কোথায় যাচ্ছ আমার? হাবাসায় যাচ্ছি। সেখানে কেন? আমি ভাবছি নেজাশির দেশে গিয়ে বসবাস করা শুরু করব। কি বলছো? কি হয়েছে? তুমি একজন বুদ্ধিমান মানুষ খালিদ। তোমার কি মনে হয় না যে আমরা এমন একজন মানুষের সাথে লড়াই করছি যাকে হারাতে পারবো না? বুঝতে পারছি না আমি এর উত্তর কি দেব। না না, কিছু বলতে হবে না। আমি হাবাসাতেই থাকবো যতদিন মুহাম্মদ আর কুরাইশদের সমস্যাটা শেষ না হয়। যদিও আমি নিশ্চিত যে বিজয় তারই হবে, কারণ আল্লাহ তার পথে কোনো বাধাই আসতে দিবেন না। এর কারণ কি? কারণ তিনি একজন নবী খালিদ, নবী। আর আমাদের এটা মেনে নেওয়ার সময় হয়েছে। খালিদ, মক্কার মাঝে তোমার লোকজনের দায়িত্ব রয়েছে, তাই তোমরা এর বাহিরে যাও না। কিন্তু মুহাম্মাদের ধর্ম যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, তখন আমরা এই ভূমিতে কোণঠাসা হয়ে পড়েছি। তাই আমাদের এখনই এই বিষয়টা নিয়ে ভাবতে হবে খালিদ। এখনও আমাদের হাতে সময় আছে তাকেও তার ধর্ম নিয়ে চিন্তা করার। মাকজুম গোত্রের অশ্বারোহীদের কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। মদিনায় হিজরতের ৬ষ্ঠ বছর আল্লাহর রাসূল সংবাদ পেলেন বনু মুস্তালিক প্রধান হারিস ইবনে আবু দারার অস্ত্রশস্ত্র ও লোকবল সহ পার্শ্ববর্তী গোত্রসমূহকে একত্রিত করে মদিনা আক্রমণের প্রস্তুতি গ্রহণ করছে। তখন সেই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য রাসূল সেখানে গুপ্তচর হিসেবে পাঠান সাহাবী আবু যরকে। গুপ্তচর ফেরত এসে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান বনু মুস্তালিকরা মদিনা মুনওয়ারা আক্রমণের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এরপর দুপক্ষের যুদ্ধ সংগঠিত হয়। আল্লাহ পাক নবীকে বিজয় দান করেন আর মুস্তালিক গোত্র পালিয়ে যায় এবং মুসলিমগণ তাদের সকল ধন সম্পদ বাজেয়াপ্ত করে। আল্লাহ এ যুদ্ধে মুনাফিকদের আসল চেহারা প্রকাশ করেন। এর ফলে আব্দুল্লাহ ইবনে উব্বাই মুনাফিক হিসেবে পরিচিত হলো। আর তখন সে বলল, আমরা মদিনায় গিয়ে অবশ্যই সবলেরা দুর্বলদেরকে ভূমি থেকে চিরকালের জন্য বহিষ্কার করে দেব। এসব শুনে তার পুত্র আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ ইবনে উব্বাই নিজেই তার পিতাকে হত্যার অনুমতি চেয়েছিল। তখন আল্লাহর রাসূল বললেন, না, সে যতদিন পর্যন্ত আমাদের সাথে থাকবে ততদিন পর্যন্ত আমরা তার প্রতি নমনীয় থাকব। এরপর আল্লাহ পাকের রাসূল আরো বলেন, আমরা তার সাথে ভালো ব্যবহারও করব। আমরো ইবনুল আস আবারও আবিসিনিয়ায় ফিরে এসেছে কেন? সে নেজাশির জন্য উপহারও নিয়ে এসেছে। সে এখানে আসায় তুমি কি খুব চিন্তিত খালিদ? সে খুব সম্পদশালী, তাই আমার চিন্তা হচ্ছে যে সে হয়তো আমাদেরকে কুরাইশদের হাতে তুলে দিতে নেজাশিকে রাজি করাতে পারে। চিন্তা করো না খালিদ, রাজা নেজাশি সবসময় আমাদের সাথে আছেন। মাত্র কিছুদিন আগেই তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজা নেজাশি উম্মে হাবিবাকে সাহায্য করতে গিয়েছিলেন, কারণ উম্মে হাবিবা প্রাক্তন স্বামী উবাইদুল্লাহ ইবনে জাহশের সাথে বিবাহ বিচ্ছেদ চাচ্ছিলেন।
কারণ উবায়দুল্লাহ খ্রিস্টান হয়েছে। আর এই বিষয়ে রাজা নিজাশী উম্মে হাবিবাকে সাহায্য করতে যান। তালাকের পর রাসূল তাকে বিয়ে করেন, আর সেখানেই রাসূলের সাথে রাজার দেখা। আশা করছি আমাদের সাথে ভালো কিছুই হবে। আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন। বন্ধু আস ইবনুল আমর, এখানে কি মনে করে এলে? আমি একটা অনুরোধ নিয়ে এসেছি। বলো বলো আমর। হে হাবাসার রাজা, হে রাজা নেজাশী, মহারাজ, আপনি তো জানেন যে আমাদের ও মুহাম্মদ যে কিনা নিজেকে নবী দাবি করে, তার সাথে কি চলছে? তার সুনাম দিন দিন বেড়েই চলেছে, আর আরবের অসংখ্য ব্যক্তি তাকে অনুসরণ করছে। তাই আমি আমার কয়েকজন বন্ধুর সাথে সেখান থেকে চলে এসে আপনার দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছি, কারণ মুহাম্মদ আমাদের সাথে যুদ্ধে বিজয়ী হবে এটা দেখার চাইতে আপনাদের দেশে থাকা আমাদের জন্য ভালো। আর আমি দেখলাম মুহাম্মাদের বার্তাবাহক আমর আল ধামরি চলে যাচ্ছে। আমি চাই আপনি তাকে আমার হাতে তুলে দিন, যেন আমাদের কয়েকজন প্রধানকে হত্যা করার অপরাধে তার বার্তাবাহককে হত্যা করতে পারি। মুখ সামলে কথা বলো আমর, তোমার কথায় প্রতিহিংসা দেখতে পাচ্ছি। কাবার রবের শপথ, আপনি রেগে যাবেন জানলে আমি এটা একদমই বলতাম না। শুনুন সবাই শুনুন, আমাকে আর আমরকে একা ছেড়ে দিন, যান। তুমি চাও আমি আল্লাহ রাসূলের বার্তাবাহককে তোমার হাতে সঁপে দেই, যাতে তুমি তাকে হত্যা করতে পারো? তুমি মুসার মতো একজন নবীর বার্তাবাহককে তোমার হাতে তুলে দিতে বলছো, যাতে তুমি হত্যা করতে পারো? জি, আমি তাই চাই। আমর, আমার কথা শোনো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে অনুসরণ করো, কারণ তিনি সত্যের পথে আছেন। যে মহান আল্লাহর ধর্ম না মেনে কুফরিতে লিপ্ত থাকবে, সে পরাজিত হবে। তুমি ওনার উপর বিশ্বাস আনবে? জি, আমি আনবো। তোমার হাত দাও আমর। মুস্তালিক গোত্রের অভিযানের পর তাদের নেতা হারিস বন্দীদের মুক্তিপণ দিতে এসেছিল। তখন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুটি উটের কথা জিজ্ঞেস করেন, যেগুলো তারা লুকিয়ে রেখেছিল। তখন হারিস অবাক হয়ে বলে, এই কথা মহান আল্লাহ ছাড়া এই পৃথিবীর আর কেউ জানে না। এরপর তিনি তার লোকজনদের নিয়ে ইসলাম গ্রহণ করেন। পরবর্তীতে মুস্তালিক গোত্রের প্রচারণায় সকল মুমিনদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে অপবাদ দেওয়ার ঘটনাটি ঘটে, যে ঘটনা তার পরিবার ও সমস্ত মুসলমানদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল। এরপর মহান আল্লাহ পাক ওনাকে নির্দোষ প্রমাণ করতে পবিত্র কোরআনে বলেন, যারা এই মিথ্যা অপবাদ রটনা করেছে তারা সবাই তো তোমাদেরই মধ্যে থাকা মানুষদের একটি দল। এই অপবাদকে তোমরা তোমাদের জন্য অনিষ্টকর মনে করো না, বরং এ তো তোমাদের জন্য কল্যাণকর। নিশ্চয়ই ওদের প্রত্যেকের জন্য কৃত পাপ কর্মের প্রতিফল আছে। আবু সুফিয়ান, হে মক্কার প্রধান! কি হয়েছে সাফওয়ান? তুমি ভেতরে আসছো না কেন? কি হয়েছে? ভেতরে আসো। একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। কি ঘটনা সাফওয়ান? মুহাম্মদ। কি হয়েছে মুহাম্মাদের? সে তার সকল সাহাবী নিয়ে মক্কায় আসছে আবু সুফিয়ান। তুমি কি বলছো ইবনে উমাইয়া? এটা সত্যি ভয়ঙ্কর ঘটনা। আমরা তো ইতিমধ্যেই এখানে বসবাস করছি, তারপরেও কি তার এখানে আসার এত বড় সাহস হবে? দাঁড়াও দাঁড়াও কিনাস, থামো। এই বিষয়টা নিয়ে মহিলাদের মাথা ঘামানোর দরকার নেই। কুরাইশদের প্রধান আর অশ্বারোহীদের জলদি ডেকে নিয়ে আসো সাফওয়ান। এক্ষুনি যাচ্ছি আবু সুফিয়ান। يا أيها الأمي حسبك رتبة في العلم أن دانت
لك العلماء صدر البيان له إذا التقت اللغات صدر البيان وتقدم البلغاء والفصحاء صدر البيان وتقدم البلغاء والفصحاء শুনুন হে মুসলিমগণ, আমরা উমরাতুল কজা পালন করতে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি কুরাইশদের মধ্যে নেতৃত্বের শূন্যতা লক্ষ্য করছেন। শুনুন সবাই, 2000 সাহাবা নিয়ে আমরা মক্কার দিকে যাচ্ছি। হুদাইবিয়ার সন্ধি চুক্তি মোতাবেক আমরা হজের সময় মক্কায় যাচ্ছি। কাবার রবের শপথ, আমার হাতে যতক্ষণ তরবারি আছে মোহাম্মদ ও তার সাহাবীরা কেউ মক্কায় প্রবেশ করতে পারবে না। তুমি এভাবে চুপ করে আছো কেন খালিদ? মুহাম্মদ আর তার অনুসারীদের সুনাম বেড়েই চলছে। কি হয়েছে তোমার খালিদ? না, তারা প্রবেশ করতে পারবে না, আমরা তাদের বাধা দেব। চলো। শুনুন মুসলিম ভাইরা, মহান আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, ইবনে আবু সুফিয়ান আল কাবি তাকে জানিয়েছেন যে কুরাইশ গোত্রের লোকেরা আপনাদের পবিত্র ঘরে আসার কথা জানতে পেরেছে, আর তাই তারা তাওয়ায় ঘাঁটি স্থাপন করেছে। সাথে তাদের অশ্বারোহীদের নেতৃত্ব দিচ্ছে খালিদ ইবনে ওয়ালিদ। তাই আমাদের সাবধানে যেতে হবে। হে মুসলিম ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, আপনাদের মাঝে কেউ কি আছেন যে কিনা আমাদের অন্য পথ দিয়ে নিয়ে যেতে পারবেন? আমি পারবো আল্লাহর রাসূল। শুনুন কুরাইশবাসী, শুনুন মক্কার প্রধানগণ, শুনুন কুরাইশ প্রধানেরা, শুনুন মক্কার প্রধানেরা, মুহাম্মদ তার সঙ্গীদের নিয়ে হুদাইবিয়ায় ঘাঁটি স্থাপন করেছে। হুদাইবিয়া? যেখানে কোনো পানি নেই সেখানে তারা কেন ঘাঁটি স্থাপন করবে বুঝতে পারছি না। সেখানে প্রচুর পানি আছে আবু সুফিয়ান। মোহাম্মদ একজন লোককে একটি কূপের কাছে তীর সহ পাঠায় আর বললেন তীরটি যেন সেখানে বেঁধে রাখে। এর কিছুক্ষণ পরে কূপটি পানিতে ভরে উঠল। চুপ করো আব্বাস, চুপ করো। তুমি জানো যে হুদাইবিয়ায় পানি নেই, এরপরও বাজে কথা বলছো। লোকটির নাম হলো নাজিয়া ইবনে জুনদুব ইবনে উমায়ের। তাকেই গিয়ে জিজ্ঞেস করুন। মক্কার প্রধানেরা, আপনারা সবাই বসুন, দেখি এ বিষয়ে কি করা যায়। শুনুন মুসলিমগণ, উরওয়াহ ইবনে মাসউদ সাকাফি আমাদের বললেন যে তিনি মোহাম্মদ ও তার সাথীদের কাছে গিয়ে বলেছেন, শুনুন মোহাম্মদ,
আপনি গরিব অসহায় লোকদের জড়ো করে মক্কা নগরীতে এসেছেন। এটা মোটেও ঠিক হচ্ছে না। আমরা কুরাইশরা আপনাদের দেখে নেব। মুশরিকরা আল্লাহ রাসূলকে হুমকি দিচ্ছে। মুগিরা ইবনে ওহাব যখন তরবারি দিয়ে আঘাত করে ওরওয়াহকে হত্যা করতে যাচ্ছিল, ঠিক তখনই আবু বকর তাকে থামিয়ে দিলেন। ওরওয়াহ ফিরে এসে আবু সুফিয়ান আর তার লোকদের কাছে বললেন, আল্লাহর রাসূল আর তার সাথীরা কি আশ্চর্যজনক মানুষ, কারণ যখন মুহাম্মদ অজু করে তার সাহাবীগণ সে পানি পর্যন্ত মাটিতেও পড়তে দেয় না কখনো। শুনুন হে কুরাইশগণ, এমন নেতা ও দলের সাথে যুদ্ধ করাটা আপনাদের সবার জন্য অনেক বড় একটা বোকামি হবে, যার এত একনিষ্ঠ অনুসারী আছে যারা তার জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারে।